আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ স্টাইল অফ খুরশিদা থেকে খুরশিদা বলছি। কেমন আছেন সবাই? আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখছি যে বৃষ্টি পড়ছে। তো বারান্দায় এসে দেখলাম বারান্দা পুরো ভিজে গেছে। কখন যে বৃষ্টি শুরু হয়েছে সেটা তো বলতে পারছি না। তো এখন দেখছি যে বৃষ্টি পড়েছে বা পড়ছে। আমার কাছে তো বৃষ্টি খুবই ভালো লাগে। বৃষ্টি উপভোগ করি খুব বেশি। তো এই যে বারান্দায় এসেছি, এসে তো দেখছি যে গাছগুলোতে বৃষ্টির পানি পড়েছে, আবার বারান্দাতে কাদাও হয়ে গিয়েছে। তো ভালো মতো দেখছিলাম বৃষ্টি। আমার কাছে খুবই ভালো লাগে বৃষ্টি। বৃষ্টির যে শব্দটা, এটাকে আমি খুবই পছন্দ করি। তো এখন ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখি যে আব্বুর প্রেসারের মেশিনের ব্যাটারিটা লো হয়ে গিয়েছে। তো বেশ কদিন ধরেই আব্বু বলছে ব্যাটারিটা চেঞ্জ করে দিতে। তো চেঞ্জ আর করা হচ্ছে না। তো ভাবলাম এখন ব্যাটারিটা চেঞ্জ করে দিই প্রেসারের মেশিনের। তো ব্যাটারি বেশ কিছুদিন আগেই আনা হয়েছে। তো আলসেমি করে আসলে ব্যাটারিটা চেঞ্জ করা হচ্ছে না। তো এখন প্রেসারের মেশিনের ব্যাটারিটা চেঞ্জ করে দিয়ে আব্বুর একটু প্রেসারটা চেক করে দেখবো যে প্রেসারটা কিরকম আছে, নরমাল আছে না কি হাই বা লোতে আছে। এই যে এখন প্রেসার মেশিনের ব্যাটারি গুলো চেঞ্জ করব। আমি ভুলে গিয়েছিলাম যে প্রেসার মেশিনে আসলে 4টা করে ব্যাটারি লাগে। আমি ভেবেছিলাম যে 2টো লাগবে মনে হয়। তো এখন দেখছি 4টা ব্যাটারি। এখন ব্যাটারিটা খুলে ব্যাটারিটা লাগিয়ে দেব। আমার মনে হয় এই জিনিসগুলো আসলে প্রত্যেকের বাসাতেই রাখা উচিত। প্রেসারের মেশিন, ডায়াবেটিক্স এর আর কি মেশিনটা, তাছাড়া থার্মোমিটার এগুলো তো থাকেই, অক্সিমিটার, এসব ইমার্জেন্সি জিনিসগুলো আসলে বাসাতে রাখাটা বেটার। তো এই যে এখন আমি ব্যাটারি গুলো লাগিয়ে নিচ্ছি। তো আমার ব্যাটারি লাগানো হয়ে গেল। এখন এটা চেক করে দেখে তারপরে এখন চলে আসলাম কিচেনে। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তো আম্মু বলল যে খিচুড়ি রান্না করবে। তো খিচুড়ির প্রিপারেশন চলছে। আম্মু সবকিছু ধুয়ে রেডি করে রেখেছে। চুলাতে হাঁড়িও বসানো হয়ে গেছে। আমাকে বলছে একটু পেঁয়াজটা ভেজে দিতে। তো আমি এখন একটু পেঁয়াজটা ভাজছি। আমাদের বাসায় আবার খিচুড়িটা খুব বেশি সবারই পছন্দ। দেখা যায় বৃষ্টি হোক বা না হোক, আমরা খিচুড়িটা খুব পছন্দ করেই খাই। বৃষ্টি হলে তো কথাই নেই। আবার দেখা যায় বৃষ্টি না হলেও যখন খুব গরমও থাকে তখনও আমরা খিচুড়িটা খুব প্রেফার করি। আর পাতলা খিচুড়িটা তো মানে আমাদের মাস্ট চলে। তো আম্মু আজকে খিচুড়িটাতে আলু দিয়েছে। আমাদের আবার সবজি খিচুড়ি খুবই পছন্দ। শীতকালে আমরা প্রচুর সবজি খিচুড়ি খাই। আর শীতকাল ছাড়াও দেখা যায় যে বাসায় যেই সবজিটা থাকে সেটাই দেয়া হয়। তা আম্মু আজকে পাতলা খিচুড়ি রান্না করছে। তো এই যে এখন আদা আর রসুন দিয়ে দিচ্ছে। আমরা তো আসলে সবাই কম বেশি খিচুড়ি রান্না করতে পারি। তো খিচুড়ির রেসিপির কিছুই নেই বা বলারও কিছু নেই।
এটা আসলে ডিপেন্ড করে রুচির উপর যে কে কিভাবে রান্না করছে। তো আম্মু রান্না করছে আতপ চাল দিয়ে খিচুড়ি। এমন না যে আমরা পোলাও চাল দিয়ে খিচুড়িটা খাই না, সেটাও খাই। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আতপ চালের খিচুড়িটাই আমরা বেশি খাই। মাঝে, মাঝে ভাতের চালেরটাও হয়। তো এটা যেহেতু বাড়ি থেকে আনা এই আতপ চালটা, তো এটা দিয়েই খাচ্ছি এখন। তো আম্মু মসুরের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করছে। তো চালগুলো উঠিয়ে দিল। এখন আমি চালগুলো ভেজে নিচ্ছি হালকা করে। যে পানি দিয়ে দিল, পানিটা গরম করে রেখেছিল আগে থেকে। এখন পানিটাও দিয়ে দিল। লবণ দিয়ে দিচ্ছে। হলুদ দিয়ে দিল। এটা সম্ভবত জিরা গুঁড়া বা ধনিয়া গুঁড়া হবে। আসলে দুটোর কালার যেহেতু একই, আমি সেজন্য বলতে পারছি না কোনটা আগে দিয়েছে কোনটা পরে দিয়েছে। ধনিয়া না জিরা গুঁড়া। সেই সাথে তো কাঁচামরিচ আছেই। আম্মুর স্পেশালিটি হচ্ছে খিচুড়ির মধ্যে কাঁচা মরিচ দিয়ে আর কি খিচুড়িটা রান্না করা। ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন তেজপাতা দিয়ে দিচ্ছে। এই তো, এটা এখন হতে থাকুক। আর এদিকে চলে আসি, আলু ছিলে রাখা হয়েছে। এদিকে পেঁয়াজ আর এদিকে শুটকি, লইট্টা শুটকি কেটে রাখা হয়েছে। তো আলুগুলো কেটে নেয়া কেটে নিলাম। কিউব করে কাটা হয়েছে আর আম্মু এদিকে শুটকি, লইট্টা শুটকিগুলো টেলে ধুয়ে নিচ্ছে। এই যে শুটকি কড়াইতে বসিয়ে দেওয়া হয়েছে। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে খিচুড়ি আর লইট্টা শুটকি ভুনা। অনেকে হয়তো ভাবতে পারেন যে ইলিশ মাছ বা গরুর মাংস নেই কেন? আ আমরা মাঝে, মাঝেই দেখা যায় যে শুটকি ভুনা দিয়ে খিচুড়ি খেয়ে থাকি। এটা আসলে আমাদের টেস্টের উপর ডিপেন্ড করে। আর এদিকে আমি একটু আম্মু আম কেটে দিয়েছিল। আর সময় পাইনি। তো এখন বসে, বসে আম খাবো। তো আমি ড্রইং রুমে বসে আম খাচ্ছি আর দেখলাম যে রোদ উঠেছে। তো জানালা দিয়ে দেখতে এলাম রোদ উঠেছে। আর এখন দুপুরবেলা শাওয়ার করে বের হয়ে বারান্দার অবস্থা তো খুবই খারাপ। খালা ঘর ঝাড় দিয়ে মুছে যাওয়ার পরও কিন্তু এই অবস্থা। এই হচ্ছে গিয়ে অবস্থা, কাদা মাটি। তো টবগুলো আমি অনলাইন থেকে দুটো রড
আয়রনের স্ট্যান্ড অর্ডার করেছিলাম টবের জন্য। তো এই টবগুলো আমি এখানে উপরে উঠিয়ে দিলাম, আর দেখি আগামীকাল বারান্দাটা ক্লিন করে নিব। তো এখন খাওয়ার সময় হয়ে গেছে, লাঞ্চ করার সময়। তো এই যে লাঞ্চ করতে বসে পড়েছি। পাতলা খিচুড়ি আর লইট্টা শুটকি ভুনা, আলু দিয়ে লইট্টা শুটকি ভুনা। তো এখন সন্ধ্যাবেলা কাপড়-চোপড় নিয়ে আরকি টেইলরের কাছে যাব। সেজন্য কাপড়গুলো বের করে নিয়েছি। এখানে আমার কাপড় আছে, আম্মুর কাপড় আছে। এগুলো নিয়ে যাব টেইলরে। তো এ পর্যন্তই। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।